আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হাসান আপনাদের সাথে আছি লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম পর্বে। সবাইকে স্বাগতম। আজকে আমরা কপি পেস্টের একটি কমান্ড নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আমরা টেক্সট কপি পেস্ট করতে পারবো, ফাইল কপি পেস্ট করতে পারবো, ডিরেক্টরি কপি পেস্ট করতে পারবো এবং ডিরেক্টরিতে থাকা সকল বিষয় আমরা কি করতে পারবো, কপি পেস্ট করতে পারবো। তো তার পূর্বেই আমি এখানে একটি বিষয় দেখাই যে আমরা এখানে বর্তমানে ডেস্কটপ দেখতে পাচ্ছি ডেস্কটপে কি কি ফাইল আছে এবং ফোল্ডার আছে। তো এখানে দেখেন দুইটি ফোল্ডার আছে, দুটি ডিরেক্টরি আছে, একটি নাম হলো তহা আর একটি নাম হলো আরাফ এবং একটি ফাইল আছে, ফাইলের নাম হলো naim.txt। তো এখানে আমরা আমাদের যে মেশিনে আমরা বর্তমানে শুধু অপারেটিং সিস্টেমে আছি, আমরা এখান থেকে চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে আসার পর আমরা এখানে প্রথমেই এই নাইম নামের ফোল্ডারে ফাইলে যা লেখা আছে তা কপি পেস্ট করে আরেকটি ফাইলে নিব। তার পূর্বে আমরা এখানে দেখে নেই যে নাইম নামের ফাইলে কি কি লেখা আছে। তো তার জন্য আমরা এখানে লিখব ক্যাট লেখার পরে naim.txt লিখব। টেক্সট রেকর্ড ইন্টারে দিব যে দেখেন এখানে কিন্তু কিছু টেক্সট লেখা আছে naim.txt। এখন আমরা চাচ্ছি যে এই টেক্সট গুলো কপি হয়ে আরেকটি ফাইল ক্রিয়েট করতে। তার জন্য আমাদের যে কমান্ডটি লিখতে হবে সিপি লেখার পর আমরা লিখব এই naim.txt লেখার পর আমরা যে ফাইলে ট্রান্সফার করতে চাই সেই ফাইলের নাম লিখব। তো সেই ফাইলের নাম আমি এখানে দিলাম বাইজিত নামে একটি ফাইল দিলাম, বাইজিত.txt। ইন্টারে দিলাম। ইন্টারে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটি ওপেন করে দেখব এই ফাইলে কি লেখা আছে। তো আমরা লিখব ক্যাট লেখার পরে আমরা লিখব বাইজিত.txt, এরপর ইন্টার। এখন দেখেন আমাদের এখানে naim.txt ফাইলে যা লেখা আছে বাইজিত.txt ফাইলে তাই লেখা আছে। এখন আমরা আরেকটি কমান্ড দেখব, যে কমান্ডের মাধ্যমে আমরা একটি ফাইল কপি করা শিখব। এতক্ষণ আমরা দেখলাম যে টেক্সট কপি করা, এখন আমরা একটি ফাইল কপি করে আরেক জায়গায় ট্রান্সফার করে দেখব। তার জন্য আমরা লিখব সিপি লেখার পর আমরা চাচ্ছি যে naim.txt নামক যে ফাইলটি আছে সেটা কপি করে এই তহা নামক ফোল্ডারে আমরা কি করতে ট্রান্সফার করতে। তো আমরা প্রথমে এখানে সিপি লেখার পর নাইম লিখব, naim.txt লেখার পর আমরা জাস্ট তহা লিখে দিব। তহা লেখার পর ইন্টারে দিব। ইন্টারে দেওয়ার পর এখন আমরা দেখব যে তহা নামক ফোল্ডারে নাইম নামক যে ফাইলটি আছে তা ট্রান্সফার হয়েছে কিনা। এর জন্য আমরা ls লিখব। ls লেখার পর আমরা জাস্ট তহা লিখে দিব, তহা ইন্টার দিব। এখন দেখেন এখানে naim.txt নামক একটি ফাইল তহা নামক ফোল্ডারে কি করেছে, চলে গিয়েছে। এখন দেখলাম আমরা একটি ফাইল কিভাবে একটি ডিরেক্টরিতে ট্রান্সফার করে। তো বর্তমানে দেখব দুটি ফাইল কিভাবে আরেকটি ফোল্ডারে ট্রান্সফার করে। তো দুটি ফাইল কপি পেস্ট করার জন্য আমরা এখানে লিখব সিপি লেখার পর ফাইল দুটির নাম লিখব naim.txt। দেন আমরা নিচের যে ফাইলটি আছে বাইজিত.txt, এই দুইটির নাম লেখার পর আমরা যেই ফাইলে ট্রান্সফার করতে যাচ্ছি, ধরেন আমি আরএফ নামে ফাইলে ফোল্ডারে কি করতে চাচ্ছি, ট্রান্সফার করতে চাচ্ছি। তো আমি জাস্ট আরএফ নামক সেই নামটি এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর ইন্টারে দিব। ইন্টারে দেওয়ার পর আরএফ নামক ফোল্ডারে কি হয়েছে, দুটি ফাইল ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা এখানে দেখব ls লেখার পর জাস্ট আরএফ লিখব। আরএফ লেখার পর ইন্টারে দিব। ইন্টারে দেওয়ার পর দেখবেন এই যে দেখেন এখানে শো করতেছে যে দুটি ফাইল কি হয়েছে, আরএফ নামক ডিরেক্টরিতে চলে গিয়েছে। তো আপনারা চাইলে এখানে ক্লিক করেও দেখতে পারেন। আচ্ছা, দেন আমরা যে কমান্ডটি দেখব
তারপর আমি টার্মিনাল ক্লিয়ার করে নিই। আমি চাচ্ছি যে এই দুটি ফাইল তহা নামক ফোল্ডারে কি করতে, ট্রান্সফার করতে। দেখেন তহা নামক যে ফোল্ডারটা আছে তার ভিতরে কিন্তু জাস্ট একটি ফাইল আছে। তো আমি চাচ্ছি যে এই দুটি ফাইল কি করতে, ট্রান্সফার করতে। তো এই দুটি ফাইল যদি আমি কপি পেস্ট করে এখানে কপি পেস্ট করতে চাই, কপি পেস্ট করতে হলে আমাকে কমান্ড দেওয়ার পর এইখানে যেই দুইটি ফোল্ডার আছে তা কি হবে, এখানে কপি পেস্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এখানের দুইটি ফোল্ডার থেকে যদি কোনো ফোল্ডার পূর্বেই এখানে থাকে তহা নামক ডিরেক্টরিতে, তাহলে আমি জাস্ট যেই ফোল্ডার গুলো নেই তা এখানে কি করব, ট্রান্সফার করব। তার জন্য আমি যে কমান্ডটি লিখবো, প্রথমে আমি লিখতেছি সিপি। সিপি লেখার পর আপনারা এখানে লিখবেন -i, কারণ আপনারা যদি -i না লিখে যদি জাস্ট ফাইল দুটির নাম লেখেন, file.txt, তো আপনারা যদি ফাইলের শুধু নামগুলো যদি সিপি কমান্ড ইউজ করেন, তাহলে এই দুটি ফাইল কি হবে, ওই ডিরেক্টরিতে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু যদি আপনারা এই ইনডিরেক্ট এই কমান্ডটি ইউজ করেন, তাহলে আপনাদের এখানে যে ফাইলটি ট্রান্সফার হয়নি, কপি পেস্ট হয়নি, তা কপি পেস্ট হবে। এখন আমি ইন্টারে দেওয়ার পর আমার থেকে একটি অনুমতি চাবে যে আপনি কি ওভাররাইট, মানে যেই ফাইলটি পূর্বেই ওখানে ওই ডিরেক্টরিতে পাঠানো হয়েছে তা কি আপনি আবার কপি পেস্ট করতে চান? তো এখানে আপনি জাস্ট নো লিখে দিবেন, মানে এন দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর দেখবেন যে যেই ফাইলগুলো আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন শুধু সেটিই কি হয়েছে, ট্রান্সফার হয়েছে। ওভাররাইট কোনো ফাইল ওখানে কি হয়নি, কপি পেস্ট হয়নি। এখন আমি এলএস দেই। এলএস দেওয়ার পর জাস্ট ফাইলটার নাম লিখি, নাইম, নাইম না সরি, তোহা। ফোল্ডারের নাম লিখলাম। ফোল্ডারের নাম লেখার পর আমি ইন্টারে দিলাম। তো দেখেন সেখানে কিন্তু এখন দুটি ফাইল আছে। তো পরবর্তীতে আমরা যে কমান্ডটি লিখব তা হলো, আমি চাচ্ছি আমার এখানে ওভাররাইট হলো কিনা তা চেক করতে সিপি লিখলাম। সিপি লেখার পর ডট ডট, তারপরে স্ল্যাশ, আমি ওই ফাইল দুটির নাম লিখছি, নাইম। আচ্ছা, তার পূর্বে আমাদের এখানে যেই ফোল্ডারে আমরা দেখব যে সেখানে ওভাররাইট হয়েছে কিনা তার নামটা, সেই ফোল্ডারের নাম আমাদের এখানে লিখতে হবে। তো আমি এখানে ওই ফোল্ডারের নাম লিখলাম, ফোল্ডারে ইন হচ্ছি, সিডি লেখার পর ইন হলাম। ইন হওয়ার পর এখন আমি লিখব সিপি স্ল্যাশ স্ল্যাশ ডট ডট স্ল্যাশ নাইম ডট টিএক্সটি স্পেস ডট ডট স্ল্যাশ বাইজিত ডট টিএক্সটি। এখন আমি চাইতেছি যে এক্সিট লোকেশন দেখতে, তো তার জন্য আমি আরেকটি ডট দিলাম, এরপর আমি ইন্টার দিই। দেখেন এখানে কিন্তু আমরা আরেকটি কমা দেখি, এলএস দেওয়ার পর -a। এখন আমরা দেখব যে ওভাররাইট হয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু প্রথম যে কমান্ডটি ডটটি আছে এর মাধ্যমে আমাদের দেখাচ্ছে যে আমাদের এই ফোল্ডারে কারেন্ট ফোল্ডারে জাস্ট দুইটি ফাইলই আছে, আর কিছু নেই। দেন আমরা আরেকটি কমান্ড দেখব, তা হলো সিপি লেখার পর আপনি এখানে লিখবেন ডট ডট স্ল্যাশ ফাইল, ফাইল না সরি, নাইম ডট টিএক্সটি অ্যান্ড বাইজিট ডট টিএক্সটি লেখার পর আপনি এখানে লিখবেন স্ল্যাশ, আমরা বর্তমান আমাদের যেই কার্ড লোকেশন আছে সেটা আবার দেখতেছি, হোম স্ল্যাশ, তারপর আপনার ইউজার নেমটা লিখবেন কালি স্ল্যাশ, এরপর আমি লিখলাম ডেস্কটপ, ডেস্কটপ স্ল্যাশ, আমি যে ফোল্ডার আছে ফোল্ডারের নামটা লিখবো তোহা। এরপর ইন্টার দিই। ইন্টার দেওয়ার পর
দেখেন আমি যে এক্সিট ফোল্ডারে ছিলাম সেখানেই আছি। তো যাই হোক, আমরা এখন দেখব যে কিভাবে একটি ফোল্ডার ফাইল সহ, যে ফোল্ডারের ভিতর ফাইল আছে সেই ফোল্ডার ফাইল সহ আমরা কি করব, কপি পেস্ট করব নতুন একটি ফোল্ডার ক্রিয়েটের মাধ্যমে। তো তার জন্য প্রথমে আমরা লিখব সিপি লেখার পর ধরেন আমি যদি এভাবে লিখতে চাই যে সিপি লেখার পর আমি চাচ্ছি যে তহা নামক ফোল্ডারটি, আচ্ছা আমি এখান থেকে বের হয়ে নেই কারণ আমার এখান থেকে বের হতে হবে। সিডি সিডি লেখার পর স্ল্যাশ এন্টার। তো আমি এখানে চাচ্ছি যে কপি পেস্টের কমান্ডটা দিতে, সিপি দেওয়ার পর সিপি লেখার পর এখানে আমি তহা ফোল্ডারটার নামই উল্লেখ করলাম। তা আমি চাচ্ছি যে নতুন একটি ফাইলের ভিতরে পেস্ট হতে। তো নতুন ফাইলের নাম আমি কি দিব, নতুন ফোল্ডারের নাম ধরেন আমি দিলাম মাহাদি। এটা দেওয়ার পর ইন্টার দেই। তো দেখেন আমার এখানে কি হচ্ছে না, কাজ হচ্ছে না, কারণ এখানে আমাদেরকে আরেকটি অপশন অ্যাড করতে হবে। তার জন্য আমরা লিখব সিপি লেখার পর আমরা হাইপেন ক্যাপিটাল আর দিব। আর দেওয়ার পর এখন আমরা লিখব তহা লেখার পর মাহাদি লিখি। এরপর দেখেন আমি ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমার এখানে কিন্তু মাহাদি নামের কোনো ফোল্ডার নেই। ইন্টার দেই, দেখেন এখানে একটা মাহাদি নামের ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং তার ভিতরে কি কি আছে আমরা দেখি। এলএস দেওয়ার পর আমরা মাহাদি লিখি। মাহাদি লিখলেও হবে, যে তার ভিতরে দেখেন বাইজিদ এবং নাইম নামে দুটি কি আছে, ফাইল আছে। এখন যদি এমন হতো যে আমরা চাচ্ছি লিস্ট আকারে দেখতে যে আমাদের এটা কিভাবে কপি পেস্ট হলো, তার জন্য আমরা লিখব সিপি হাইপেন ভিআর লেখার পর আমরা এটার নামটা লিখব, ডিরেক্টরির নাম তহা, তারপর আমরা লিখলাম মাহাদি, এরপর ইন্টারে দিলাম। তো দেখেন প্রথমে ট্রান্সফার হয়েছে এখানে তহা ফাইলটি, এখানে ট্রান্সফার হলো, দেন বাইজিদ.txt, তারপরে নাইম। তো আমরা এখানে এলএস দেই, এলএস মাহাদি দেই, মাহাদি দেওয়ার পর ইন্টার দেই। তো এখন দেখেন যে আমাদের এখানে কি হয়েছে, তহা নামক ফোল্ডারটিও আমাদের এখানে ট্রান্সফার হয়েছে। দেখেন এই যে এখানে যে কমান্ড আমরা করলাম, সিপি লেখার পর জাস্ট আর দিলাম, হ্যাঁ, হাইপেন আর। তো এর মাধ্যমে কি হলো, আমাদের এখানে মাহাদি নামক একটি ফোল্ডার ক্রিয়েট হলো এবং তার ভিতর জাস্ট দুটি কি আসলো, ফাইল আসলো। কিন্তু এইখানে যে আমরা কমান্ডটা দিলাম সিপি লেখার পর হাইপেন ভিআর, তার মাধ্যমে আমাদের এখানে শো করলো যে কিভাবে এখানে কোন ফোল্ডারের পরে কোন ফাইল ট্রান্সফার হলো তা এখানে শো করলো, প্লাস এখানে তহা নামক ফাইল ফোল্ডারটিও কি হলো, ট্রান্সফার হয়ে গেল। তো আমরা এখানে জাস্ট এলএস লিখে আমরা এখানে সিডি লিখি, সিডি মাহাদি লিখি, মাহাদি, এরপরে ইন্টার, এরপরে এখানে এলএস দেই, দেখি কি কি আছে। তো দেখেন এখানে আমাদের সব শো করতেছে, দুটি ফাইল এবং একটি ডিরেক্টরি আছে। তো আমাদের আজকের টিউটোরিয়াল এতটুকুই। তার পূর্বে আমি আপনাদেরকে আরেকটি কমান্ড দেখাই, যে যদি কেউ চান যে এই কমান্ড সম্পর্কে আরো দেখতে, তাহলে আপনারা মেন লিখে সিপি লিখবেন, ইন্টার দিবেন, দেখবেন এখানে সব বিষয়ে এখানে চলে আসবে যে এই কমান্ডের মাধ্যমে আপনারা আর কি কি অপশন ইউজ করতে পারেন, তা এখান থেকে আপনারা কি করতে পারবেন, দেখতে পারবেন। তো আমি এখানে কিউ লিখে বের হয়ে যাই। আমাদের আজকের টিউটোরিয়াল এতটুকুই ছিল। দেখা হবে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।